আচ্ছা, তো আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা আমাদের ইউজারকে রেজিস্ট্রেশন করাতে পারি। তো আমাদের রেজিস্ট্রেশনের পরে আমরা ইউজারের জন্য কোনো ভেরিফিকেশন সিস্টেম এখনো তৈরি করিনি, অর্থাৎ আমাদের ইউজারের ইমেলটা ভেরিফাইড কিনা। এখানে ইমেল যদি ভেরিফাইড হয় তখন এখানে ওয়ান হয়েছিল, এখানে ওয়ান হবে, আর যদি ভেরিফাই না হয় তো এখানে জিরো থাকবে। তো এই সিস্টেম আমরা করেছিলাম। আজকে আমরা দেখব যে ইমেলের মাধ্যমে কিভাবে, খুব সুন্দর বোধহয় করা হয়নি এখন, এটা এটা করা হয়নি এখনো। আচ্ছা, ওটা আমরা করব। দেখি এখানে প্রসেস লগ ইন, না ওইটা এখনো করা হয়নি, আমাদের ভেরিফিকেশন টোটালি কোনো ভেরিফিকেশন এখনো করা হয়নি। তো আজকে আমরা ইউজারের ইমেলকে ভেরিফাই করা যায় এবং সেই অনুযায়ী আমাদের ডাটাগুলো আপডেট করা যায়, আজকে আমরা সেটা দেখব। তো আমাদের যেটা হচ্ছে এখানে সেটা হচ্ছে যে আমাদের জাস্ট এখানে ফর্ম সাবমিট করার পরে এইগুলো গিয়ে ডাটাবেসে সাবমিট সেভ হচ্ছিল। তারপর এখান থেকে আমরা জাস্ট ইমেল এবং পাসওয়ার্ড নিয়ে ম্যাচ করে আমাদের ইউজারকে লগ ইন করতে দিচ্ছিলাম। তো আজকে আমরা দেখবো যে ইমেল কীভাবে ভেরিফিকেশন করা যায়। তো ইমেল ভেরিফিকেশন করার জন্য আমাদের প্রথম একটা মেইল তৈরি করতে হবে। তো মেইল তৈরি করার জন্য আমরা লিখব পিএইচপি আর্টিসান মেক মেইল, এটার আমরা নাম দিতে পারি ইমেইল ভেরিফিকেশন। আচ্ছা, তো এখন আমরা যদি আমাদের এইচটিটিপি, এই যে ইমেইল ভেরিফিকেশন, এখানে আমাদের ইমেইল ভেরিফিকেশন চলে আসছে। তো ইমেইল ভেরিফিকেশনে আমরা এখানে কি কি ডাটা পাঠাবো সেটা আমাদের বিষয়, এবং এটার জন্য আমাদের একটা টেমপ্লেট তৈরি করা লাগবে, যে আমরা আমাদের ইমেইল টেমপ্লেটে কী কী ডাটা দেখাতে চাই বা কীভাবে আমাদের ভিউটা হবে। ঠিক আছে, তো আমাদের এখানে ফর্মটা এখানে প্রসেস হচ্ছিল, সরি এই যে ইমেলটা এখানে প্রসেস ছিল, যে এখানে আমরা লিখব আমাদের অলরেডি এখানে ইউজারের ভিতরে কিন্তু আমাদের বর্তমান ইউজারে, অর্থাৎ যে ইউজার সবেমাত্র রেজিস্ট্রেশন করলো তার সকল ডাটা এর ভিতরে আছে। তো এখান থেকে আমরা ইমেলটা নিব, ইমেলটা নিয়ে আমরা সেখানে একটা মেলটা পাঠাবো। মেইল টু, কার কাছে যাবে? ইউজার ইমেল কাছে যাবে। তারপরে সেন্ড, সেন্ড নিউ ইমেইল ভেরিফিকেশান। আচ্ছা, এর ভিতরে আবার ইউজারের ডাটা যাবে, অর্থাৎ আমাদের এখানে আমরা যে ইউজারের ডাটা পাঠাবো সেটা আমরা এখান থেকে পাঠিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের ইউজারের ডাটা আগে নিয়ে আসি, ইউজার ইউজার, দিস ইউজার ইকুয়াল ইউজার। আচ্ছা, আচ্ছা, তো এখন আমরা একটা ভিউ তৈরি করি। আমরা ভিউটা কোথায় তৈরি করব? ভিউটা তৈরি করব ভিউজ, আমরা জাস্ট এখানে নাম দিই ইমেইল ভেরিফাই। তো এটা একটা নর্মাল টেমপ্লেট হবে।
এখানে আমাদের বিশেষ কিছু করা লাগবে না। ইমেল ভেরিফিকেশন। আচ্ছা, তো এখানে আমরা লিখব পি হ্যালো। তো এখানে আমাদের ইউজারের ডাটা পাঠানোর জন্য লিখতে পারি উইথ ইউজার। কোন ইউজার? এই ইউজার। ওকে, তো এখন আমাদের এই ইউজারের ভিতরে ইউজারের সমস্ত তথ্য আছে। তো এখানে আমরা লিখতে পারি নেম, আর তারপরে লিখব your account has been successfully. Now you need to verify your email. Finish. Click on the button. লিঙ্ক দিয়ে দিই। ভেরিফাই। আচ্ছা, তো এখন আমাদের ভেরিফাইয়ের জন্য একটা রাউট তৈরি করতে হবে এবং ভেরিফাই হইলে একই সাথে এখানে আমাদের যে টোকেন আছে, টোকেনে আমাদের ডাটা পাঠাতে হবে ইমেইল পাঠানোর আগে। তো আমরা এগুলো ডিলিট করে দিই। সে কল। তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, এটাও ডিলিট করে দিই। আচ্ছা, আমাদের ইউজার টেবিলটা এখন ফাঁকা আছে। আমাদের এই যে ইমেল ভেরিফাই টোকেন, এখানে আমাদের কি টোকেন জেনারেট করা হয়েছিল? না, টোকেনের কোনো কাজ এখনো করা হয়নি। আমাদের টোকেন পাঠাতে হবে এখান থেকে ডাটা। ইমেল ভেরিফাই টোকেন আমরা একটা দিতে পারি str random 10 সংখ্যার একটা কোড, 10 সংখ্যা না, আমরা এটা দিতে পারি অলরেডি 32 থাকে, 32 একটা সংখ্যা দিয়ে দিব। ঠিক আছে, আমাদের একটা রাউট লাগবে এর জন্য। রাউট এটা দেব আমরা ভেরিফাই /token যাবে। এটার নাম দিয়ে ভেরিফাই এবং ভেরিফাই ইমেইল। আমাদের এখানে এটা আমাদের টোকেন অ্যাকসেপ্ট করবে। আচ্ছা, তো এটা আমরা পরে করছি। আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমাদের এখানে ইমেইলে টোকেন পাঠানো, রেজিস্টার ডাটা। আচ্ছা, ঠিক আছে।
তারপরে ইমেল পাঠানো। তো আমরা ইমেল এখানে দিয়ে দিচ্ছি। এখন আমরা এটা রেজিস্টার করে দেখি আমাদের, সরি এটা কোনো শেষ হয়নি তো, এইটা তাহলে হবে এখানে রাউট ভেরিফাই ইমেইল, এটাতে এখানে দিয়ে দিব থ্যাঙ্কস ফর ইউজিং আওয়ার সার্ভিস। আচ্ছা, তো ইমেল পাঠানোর জন্য আমাদের যে ইএনভি ফাইল আছে এখানে আমাদের ইমেল কনফিগারেশন করতে হবে। এর জন্য আমরা মেইল ট্র্যাপ ইউজ করব। ঠিক আছে, তো মেইল ট্র্যাপটা আমি মেইল ট্র্যাপের ডাটা আমি এখানে নিয়ে আসতেছি, ওখানে লগ ইন করবো। তো আমি মেইল ট্র্যাপে লগ ইন করছি। লগ ইন করার পরে আপনি একটা ডিফল্ট ইনবক্স পাবেন। ইনবক্স যদি ক্লিক করেন তো এসএমটিপি সেটিংস এখানে আসবেন। এখানে আসার পরে এখানে ইন্টিগ্রেশন, এখানে আপনি ক্লিক করে যদি লারাভেল দেন, লারাভেলের জন্য যতটুকু সেটিংস প্রয়োজন এখানে আছে, তো এটা আমরা এখানে দিয়ে দিই। টিএলএস এনক্রিপশন, আর মেইল ফর্ম অ্যাড্রেস এটা নাল না দিয়ে যদি একটা ইমেল দিয়ে দেন সেটা ভালো হয়। তো আমাদের এটুকু আপাতত ছিল মেইল ট্র্যাপের সেটিং। আমরা এখন একটা স্পেয়ারটিশন ক্যাশ কনফিগ, সরি কনফিগ ক্যাশ, অর্থাৎ মেইলটা আমি খেয়াল করে দেখছি মেইলটা সেট আপ করলে একটা ক্যাশ জেনারেট হয় যে, এবং আমাদের মেইল পাঠানোর ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে। তো এটা আমি ক্লিয়ার করে নিলাম। এখন আমরা চেষ্টা করি একটা মেইল পাঠানোর জন্য। তো আমাদের এখানে যে ছবি আছে আমরা এই ছবি ইউজ করবো। এটা জমা হচ্ছিল কোথায়, স্টোরেজ অ্যাপ পাবলিক ইউজার, অলরেডি আমাদের এখানে দুইটা ছবি আছে। আচ্ছা, ডামি পাসওয়ার্ড দিয়ে দিলাম, ডামি ইমেইল দিয়ে দিলাম। দেওয়ার পর যদি আমরা এটা এখানে আরেকটু ক্লিয়ার করে দিই, আমাদের যখন রেজিস্টার হয়ে যাচ্ছে রেজিস্ট্রেশন সাকসেসফুল অ্যান্ড চেক ইউর ইমেল ইনবক্স ফর অ্যাক্টিভেটিং ইউর অ্যাকাউন্ট। ওকে ওকে, এবং এটা রিডাইরেক্ট করে আমাদের যে লগ ইন রাউট আছে এখানে যাবে। পুরনো কন্ট্রোলার রিটার্ন রিডাইরেক্ট লগ ইন কন্ট্রোলারে যাবে। এখন আমাদের লগ ইন এখানে কি মেসেজ দেখানোর কোনো অপশন আছে? হ্যাঁ আছে, পার্শিয়াল মেসেজ, আমাদের যে সাকসেস মেসেজ বা এরর মেসেজগুলো থ্রো করার পর যে ডিসপ্লে হবে ফ্ল্যাশ মেসেজ, সেটা এখানে দেখানোর ব্যবস্থা আছে। তো আমরা তাহলে এখন এটা ক্লিক করি, দেখি ইনভ্যালিড ডিটারমেন্ট ফরম্যাট ইনকারেক্ট ইন্টিজার ভ্যালু স্ট্রিমেল ভেরিফাইড টোকেন।
আচ্ছা, আমাদের এখানে 20 দেওয়া, অথচ আমরা দিছি 32। এটা 10 দিই, আবার ট্রাই করি। দেখি কোনো ডাটা আসছে কিনা, এখানে আসার কথা না। একই সমস্যা আবার। আচ্ছা, আমাদের বিগিনটা না দিয়ে আমরা এটা স্ট্রিং দিই। দেওয়ার পরে আমরা যদি আমাদের পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ, আচ্ছা মাইগ্রেট দেওয়ার আগে আমাদের এখানে ইউজার সিটের এখানে আমাদের 50টা করেছিল। আমাদের ইউজার আমাদের 10টা করে দিই, যাতে দ্রুত হোক। ইউজার্স টেবিল হয়নি, মাইগ্রেটেড, সরি, একই সাথে সিট দিয়ে দিই, যাতে সিডিং একসাথে হয়ে যায়। আমাদের লাগবে না, ডিলিট করে দিব। আচ্ছা, এখন use undefined constant route, assume route this will through verified or valid, email verify, সরি রাউটে আছে। আচ্ছা, এটাই কি আমাদের হিসাবে গেছে, ডিলিট করে দিই। অ্যাডমিন, আমাদের এখানে মেইল আসেনি, আসার কথাও না। মিসিং প্যারামিটার ফর রাউট ভেরিফাই, ট্রাই এগেইন। আমাদের যতক্ষণ পর্যন্ত সাকসেস মেসেজ না আসবে ততক্ষণ আমাদের ফিক্স করে দিতে হবে ক্যান নট সেন্ড মেসেজ উইদাউট সেন্ডার অ্যাড্রেস। এটা যখন আসবে তখন আমরা এটা আবার চালাবো। দেখছি এটা চালালে এই সমস্যাটা ঠিক হয়ে যায়।
আবার চেষ্টা করে দেখি। আসেনি। একই মেসেজ যখন হচ্ছে না তখন আমরা ইএনভি এখানটা ম্যাচের নাম্বার যে ইমেল দিয়ে দিই আমরা কন্ট্যাক্ট একটু দেরি হচ্ছে। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি যে আমাদের ইনবক্সে ইমেইল চলে গেছে। আমরা একটু দেখি। এই যে আমাদের ইমেইলটা এখানে আসছে। হ্যাঁ, হ্যালো সালাম রহমান। আমরা আমাদের টেমপ্লেটে যেভাবে ডিজাইন করছিলাম আমাদের এখানে ঠিক সেভাবে চলে আসছে। এবং এখানে যদি আমরা কার্সন নিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের ভেরিফাইয়ের পরে একটা আপনি যদি কোনো দেখেন দেখতে পাবেন যে আমাদের টোকেন নাম্বারটা দেখাচ্ছে এখানে। অর্থাৎ এখানে আমাদের যে টোকেন আছে ভিএইচ ওয়াই, এই যে ভিএইচ ওয়াই। তো এখন এটা আমাদের কাজ করতে হবে এর উপরে। তো টোকেনটা আমরা প্রথমে নাল করে দিই। ইউজার হোয়ার ইমেল ভেরিফাই টোকেন ইকুয়াল এই টোকেন, এবং আমাদের যে একটা ফার্নিচার সেটা এখানে ফার্স্ট। এখন আমরা টোকেন এবং ইউজার চেক করব। ইফ টোকেন ইকুয়াল নাল অথবা যদি নাল হয় তাহলে একটা দিস এরর মেসেজ। এখানে এরর মেসেজ একটু ভুল বানানো ভুল হয়ে গেছে। আচ্ছা, আমরা এরর মেসেজ আর কোথায় কোথায় ইউজ করছি? কন্ট্রোলার আছে। Set error message, your token is invalid। তখন আমরা তাকে রিটার্ন রিডাইরেক্ট করে লগ ইন পেজে পাঠিয়ে দেবো। আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা ইউজারটাকে আপডেট করে দেবো। ইউজার আপডেট। তো এই ইউজার যখন আপডেট হবে তখন আমাদের এখানে তিনটা ফিল্ড আপডেট হবে। একটা হচ্ছে
ইমেল ভেরিফাইড টোকেন আর ইমেল ভেরিফাইড অ্যাড। ঠিক আছে, তো এখানে ইমেল ভেরিফাইডটা হবে আমাদের অন হয়ে যাবে, তারপরে ইমেল ভেরিফাইড টোকেন সরি এটা এমটি হয়ে যাবে। আর ইমেল ভেরিফাইড অ্যাড এটা টাইম বলবে এখানে, অর্থাৎ কোন সময় আমাদের ইমেলটা ভেরিফাই হলো। এইটা যদি হয় তখন আমাদের দিস সাকসেস মেসেজ awesome, your email has been verified, please log in now। এখান থেকে ব্যাক করে দিই আবার। রিটার্ন রিডাইরেক্ট, লগ ইন থাক। আচ্ছা আচ্ছা, তো আমরা এবার এটা টেস্ট করে দেখি। আমাদের এখানে যদি আমরা ক্লিক করি ওই লিঙ্কে, তো আমরা দেখতে পাচ্ছি awesome, your email has been verified। তো আমাদের ইমেল তখন ভেরিফাই হয়ে গেল। আমরা যদি আমাদের ফিরে আসি এখানে, তো এখানে 1 এসে গেছে, টোকেন 0 হয়ে গেছে এবং এখানে টাইম বসে গেছে। তো এখন আমাদের যে প্রসেস লগ ইন ছিল, এখানে আমাদের কিছু কাজ করতে হবে। কাজটা হচ্ছে যে আমরা এখানে চেক করব যে আমাদের ইমেইল ভেরিফাইড অন কিনা। যদি অন না হয় তাহলে আমরা লগ ইন করতে দিব না, অর্থাৎ ইউজার ইমেইলটা এখন ভেরিফাই করা হয়নি, আমরা তাকে আবার লগ ইন পেজে পাঠিয়ে দিব। তো আমাদের এখানে ছিল এই অবস্থায় ছিল ইফ ইউজার, এখানে আমরা ইউজারটাকে আগে আনি। ইউজার ইকুয়াল আমাদের হচ্ছে ওয়াথ ইউজার, ওয়াথ অ্যাটেম্পটের মাধ্যমে আমাদের কিন্তু ইউজার অলরেডি লগড ইন হয়ে আছে। তো এখন আমরা তাহলে ইউজারকে পেয়ে গেলাম। এখন ইফ ইউজার ইমেল ভেরিফাইড, অর্থাৎ এইটা যদি 0 হয় তাহলে আমরা কি করব, একটা এরর মেসেজ দেখাবো, দিস সেট error message, your email is not verified yet। তাকে আবার লগ ইন পেজে পাঠিয়ে দেব। ঠিক আছে, আর যদি ভেরিফাই হয় তাহলে তো আমাদের লগড ইন দেখাবেই। ঠিক আছে, তো এটা আমরা দেখি এখন কাজ হচ্ছে কিনা। আমাদের ইমেল ছিল এটা, আমরা পাসওয়ার্ডে লগ ইন করি, তো আমাদের লগড ইন দেখাচ্ছে, অর্থাৎ আমাদের এই প্রসেস ঠিক মতো কাজ করছে। এখন আমরা যদি এটা 0 দিয়ে দিই, 0 দিয়ে আমরা যদি আবার আমাদের লগ ইনে আসি, এখন আবার যদি পাসওয়ার্ড দিয়ে ট্রাই করি, তো দেখি আমাদের কোনো এররটা আসে কিনা। এই যে অর্থাৎ আমাদের এখানে আমাদের ভেরিফিকেশনের জন্য যে কন্ডিশন দিচ্ছে সেটা আমাদের ঠিকমতো কাজ করছে। ঠিক আছে, এটা অন করে দিই। তো এটা ছিল আমাদের ইমেল ভেরিফিকেশন। এখন আমরা নেক্সট এটা আমরা এই
এই সিরিজে দেখে ফেলাই, এই ভিডিওতে দেখে ফেলাই যে আমাদের কিউ দিয়ে কিভাবে আমরা ইমেইলটাকে কিউ এর আন্ডারে রাখবো। তো কিউ নিয়ে কাজ করার জন্য আমাদের যে ইএনভি ফাইল আছে, এখানে আমাদের কিউ ড্রাইভার আছে কোনটা, কিউ কানেকশন কিউ ড্রাইভার, এটা দিয়ে দিই। রেডিস, আমরা রেডিসের কাজ করছি, আমরা আগে দেখছি রেডিসের কাজ। তো আমরা কিউ ড্রাইভার দিয়ে দিলাম, আর কিউ কানেকশন এটাও রেডিস দিয়ে দিব। ঠিক আছে, তারপর বেশি কিছু কাজ নাই এখানে। নেক্সট কাজ হচ্ছে আমাদের কন্ট্রোলারে, এই যে এখানে এখানে আমরা এখানে সেন্ডের বদলে কি ইউজ করব, কিউ, এবং এর প্যারামিটার ঠিক আছে কিনা। আমাদের প্রথমে যাবে মেইলেবল, মেইলের ক্লাস, আমাদের মেইলের ক্লাস ঠিক আছে। আর আমাদের এখানে ইমপ্লিমেন্টস শুট কিউ, ঠিক আছে। তারপরে আমাদের কিউ কাজ করার জন্য কি করতে হয়, আমাদের দিতে হয় পিএইচপি আর্টিসান কিউ ওয়ার্ক, এটা আমাদের দিয়ে রাখতে হবে। এখন যদি আমরা পুনরায় একটা রেজিস্ট্রেশন করি, এটা ঠিক করে ফেলি, তো এটা লগ ইন ব্লেড, ক্রিয়েট অ্যাকাউন্ট, রেজিস্টার, রেজিস্টারে আছে কি, হ্যাঁ এটা ঠিক আছে। তো ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে আমাদের রেজিস্টারে যাবে। এখন আমরা অন্য একটা ইমেল দিব এখন, স্ট্রিম একটা ইমেল দিলাম, স্ট্রিম অ্যাডমিন, ইউজার ফোন নাম্বার ইউনিক, আমরা এখানে ফোন নাম্বার ইউজ করছি, করি নাই তো। গ্রাভাটার, ও আচ্ছা, আমরা এখানে ফোন নাম্বার, আচ্ছা এটা আমরা র্যান্ডম দিয়ে রেখে বলতো, র্যান্ডম 15 সংখ্যার 11 সংখ্যা একটা সংখ্যা দিয়ে রাখলাম। আমাদের এখানে কি ডাটা ঢুকছে, ঢুকে নেই, ট্রাই করি। ফোন নাম্বার তো আমাদের ইউনিক হবে, ওইটা আমরা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমাদের ফোন ফিল্ডটা তৈরি করা উচিত, কারণ আমরা ফোন নাম্বার নিয়ে পরবর্তীতে কীভাবে ফোন ভেরিফিকেশন করতে হয় এটা আমরা দেখব। তো এখন এটা করা উচিত আমাদের। আচ্ছা, ওটা পরবর্তী ভিডিওতে করব, ওটা আপনার মতো থাক, যেহেতু আমাদের এই সিরিজটা অলরেডি বড় হয়ে গেছে।
আমাদের এখানে সাকসেস মেসেজ দেখাইছে, কিন্তু আমাদের এখানে এখনো প্রসেস হয়নি। কি প্রসেস না পর্যন্ত আমাদের এখানে ইমেল আসবে না। ঠিক আছে, আমরা দেখি, এখনো হয়নি, ওয়েট করি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কিউয়ের ওয়ার্কিং প্রসেস ছাড়াই এটা চলে আসছে। ওকে, আচ্ছা, হয়তো এখানে কোনো টেকনিক কনফ্লিক্ট হয়েছে, এটা আমরা পরবর্তী দেখব, পরবর্তী এটা নিয়ে কাজ করবো। তো আজকে টিউটোরিয়াল অলরেডি 35 মিনিট হয়ে গেছে, আমরা এখানে শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হবে।